সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে মহিলা সাংসদদের উপরে আক্রমণ করতেন এবং আমাকেও যে কথায় আক্রমণ করেছেন, যে ভাষা অশালীন, অসভ্য, অশিক্ষিত, এবং আমি এটা সমীচীন মনে করিনি। এটা মনে পড়াতে আমি এই পথটা যদি নিজেই এই আক্রমণটাকে প্রতিহত করতে অক্ষম হই বা দলীয় নেতৃত্ব অক্ষম হয়, তাহলে পথটা ধরে রাখা মানে হয় না বলে মনে করে এটা ছেড়ে দিলাম। উনি কম খিস্তি দেন? মুখ কি বাপ রে বাপ! মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। আমাকে একবার দিদির কাছে লিখিত কমপ্লেন করতে হয়েছিল ওর বিরুদ্ধে। দলের সব পদ থেকে অব্যাহতি চেয়ে বুধবার তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে চিঠি দেন কাকলি ঘোষ দস্তিদার। সেখানে তিনি লেখেন, যে পদে থাকাকালীন মহিলা সাংসদের ওপর অন্য একজন অশিক্ষিত অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না বা ঊর্ধ্বতন নেতৃত্বের সহযোগিতা সহানুভূতি পাওয়া যায় না, সে পদে থাকার মানে হয় না। পাশাপাশি আরজিকর কাণ্ড, রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেন। কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের হারের পর নেতাদের জমে থাকা ক্ষোভ বাইরে চলে আসছে। এবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন দলেরই আরেক চিকিৎসক নেতা, প্রাক্তন সাংসদ শান্তনু সেন। তিনি বলেছেন, পাহাড় প্রমাণ দুর্নীতির হুইসেল ব্লোয়ার ছিলেন তিনি, কিন্তু বিচার তো দূরের কথা, উল্টে তাকেই পদ থেকে সরানো হয়েছিল। এই অভয়ার কাণ্ডে সঠিক তদন্ত হলে একাধিক নেতার মাথায় টান পড়বে। একসময় তৃণমূলের দাপুটে নেতা, রাজ্যসভার সাংসদ, মুখপাত্র, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, দলের অন্যতম চিকিৎসক কাম নেতা মুখ। তখন নানা অভিযোগে তাকে বিদ্ধ করত বিরোধীরা, আর তৃণমূলের হয়ে পাল্টা তিনি আক্রমণ করতেন বিরোধীদের। ভোটে ভরাডুবির পর তিনিও এখন দলের বিরুদ্ধে সরব, মুখর। যখন আমি সন্দীপ ঘোষ এবং আমার আগের চেয়ারম্যান সুদীপ্ত রায় এবং সেই সময়কার স্থানীয় বিধায়ক, তাদের যে দুর্নীতির নেক্সাস, যে পাহাড় প্রমাণ দুর্নীতি, আমি তার হুইসেল ব্লোয়ার ছিলাম এবং সেই সমস্ত কিছু আমি তথ্য পরিসংখ্যান দিয়ে তখন কোনো সংবাদ মাধ্যমকে না জানিয়ে আমি সঠিক জায়গায় জানিয়েছিলাম। কিন্তু দেখলাম বিচার তো দূরের কথা, উল্টে আমাকেই সেখানে রোগী কল্যাণ সমিতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই আবার খুলেছে আরজিকর ফাইলস। এই প্রেক্ষাপটে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শান্তনু সেন। এই আরজিকরের দুর্নীতির তদন্তে এর জন্য যে কোনো ধরনের সহযোগিতা করতে আমি প্রস্তুত এবং সেই মতো সহযোগিতা করার মতো অবস্থাতেও আমি রয়েছি। আরজিকরের ইট কাঠ পাথর আজও চিৎকার করে বলছে, একা সঞ্জয় রায় নয়, এই অভয়ার কাণ্ডে সঠিক তদন্ত হলে একাধিক নেতার মাথায় টান পড়বে। শান্তনু